নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার হেসেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি বানাতে চলেছি পনিরের একটা রেসিপি। প্রথমেই পনিরটাকে ছোট ছোট কিউবের মতো করে কেটে নিলাম। একটা আলু কিউব করে কেটে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। আমি দুটো টমেটো আর কিউব করা আলুটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। পনিরের কিউবগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। সবগুলো পনির দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়ব। অল্প হলুদের গুঁড়ো, অল্প ঝালের লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পনিরটা। গ্যাসটা বন্ধ করে দিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে। ওদিকে আলুটা যে সিদ্ধ করতে বসিয়েছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজা পনিরের টুকরোগুলো একটা বাটির মধ্যে রেখে কিছুটা জল দিয়ে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে পনিরগুলো একটু সফট হয়ে যায় আর পনিরের ভেতরে যাতে নুনটা ঢোকে। সেদ্ধ করা টমেটোটা মিক্সির জারে তুলে নিলাম, পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। নুন পরিমাণ মতো, আদা বাটা হাফ চামচ, টমেটো পেস্ট পুরোটা দিয়ে দিলাম। ঝালের লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে সাইড থেকে। জল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষাচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নুন জলে ভেজানো পনিরটাও দিয়ে দিচ্ছি জল সমেত। এবার সমস্ত কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি আর কড়াইতে ঢাকা দিলাম না, কারণ আলুটাও সেদ্ধ করা ছিল। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিলাম। অল্প একটু ধনেপাতা রেখে দিয়েছিলাম, ওপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। পনিরের এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই হয় খেতে। টেস্টটা একদম অন্যরকম লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।